বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে কম বেশি আপনারা সকলে তো দই কাতলা খেয়েই থাকেন, তবে আমি বলবো একবার বাড়িতে এই রকম স্টাইলে দই কাতলা বানিয়ে দেখুন, আপনাদের সকলের অবশ্যই খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে স্টোরিজ উইথ রয়শ্রুতিতে আপনারা তো অনেক রকম ভিডিও দেখেছেন, তবে আজ আমাদের চ্যানেলে একদম অন্যরকম একটা ভিডিও, মানে খুবই টেস্টি দই কাতলার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দই কাতলা বানানোর জন্য আমি এখানে ফ্রেশ 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা জলগুলো ভালো করে মুছে নিচ্ছি। মাছগুলোকে এখানে আমি একটু ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেট করার জন্য সেরকম কিছুই নয়, খুব সামান্য উপকরণ হলুদ, নুন আর একটু অল্প সাদা তেল দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আপনাদেরকেও এখানে সাদা তেলই ব্যবহার করতে হবে। আর মাছগুলোর গায়ে উপকরণগুলো যত ভালোভাবে মাখানো হবে, রান্নার পরে মাছটা খেতে ততটাই ভালো লাগবে। সেই জন্য একটু সময় নিয়ে আলতো হাতে মাছগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কোন সিক্রেট মশলার জন্য এত সহজে এত সুন্দর দই কাতলা রান্না করা হবে, তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আমার এই রেসিপিটা দেখার পর আপনারা অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করবেন। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, মাছটাকে আমি রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আর চলুন ততক্ষণ আপনারা দেখে নিন বাকি উপকরণগুলো কি কি লাগছে। মশলার জন্য আমাদের যা যা লাগবে তার মধ্যে প্রথমেই আমি আদাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে বাটতে সুবিধা হয়। পেঁয়াজগুলোকেও আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এখানে খুব ছোট করার দরকার নেই, কারণ সম্পূর্ণ রান্নাটাই বাটা মশলাতে হবে। রসুনের খোসা ছাড়িয়ে এখানে রসুনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে যে পেস্টটা তৈরি করব তার জন্য মোটামুটি সব উপকরণ আমার রেডি হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে শিলপাটাতেও বাটতে পারেন, আমি মিক্সিতেই বেটেছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। আদা রসুন সব কিছু একসঙ্গেই পেস্ট করেছি, কিন্তু এটা মিহি পেস্ট করার দরকার নেই। শিলে বাটলে যেরকম বাটা হয় সেই রকম পেস্ট করলেই হবে। এই রান্নার সিক্রেট মশলা বলা যেতে পারে, যার জন্য দই কাতলার টেস্টটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। সেই মশলাটা বানানোর জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ কিশমিশ, কয়েকটা কাজু, তারপরে 2 চামচ পোস্ত, আর যেটা না দিলে একদমই এই সুন্দর টেস্টটা আসবে না, সেটা হলো 1 চামচ মৌরি। আপনারা একবার এই পেস্টটার মধ্যে মৌরি দিয়ে দেখবেন, সম্পূর্ণ স্বাদটাই পাল্টে যাবে। এখানে সম্পূর্ণ রান্নাটাই আমি সাদা তেলে করছি, আপনারাও সাদা তেলেই করবেন। কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। এটা সাধারণত গার্নিশিংয়ের জন্য বলতে পারেন, আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। তবে বেরেস্তা ব্যবহার করলে স্বাদটা কিন্তু
খুব ভালো হয়। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু লাল হওয়ার সঙ্গে সঙ্গেই তুলে নিচ্ছি, কারণ বেশি ভাজলে পেঁয়াজ কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাই আপনারাও চেষ্টা করবেন এই রকম অবস্থাতেই কিন্তু বেরেস্তাগুলো তুলে নেওয়ার। ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। ও হ্যাঁ, আমি এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি যেহেতু 5 পিস কাতলা মাছ নিয়েছি, তাই আমি উপকরণগুলো যে পরিমাণে ব্যবহার করেছি। আপনারাও যদি সমপরিমাণ মাছ করেন তাহলে একই উপকরণ ব্যবহার করবেন, কিন্তু যদি কম বেশি করেন আপনারা কিন্তু উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। মাছগুলো এখানে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছগুলোকে কিন্তু খুব বেশি ভেজে শক্ত করে ফেললে মাছের টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আর আপনারা বাজার থেকে অবশ্যই টাটকা মাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই দই কাতলার টেস্টটা অনেক বেশি ভালো হবে। এখানে দেখুন আমি কিন্তু মাছগুলোকে একদম লাল লাল করে ভাজিনি, আপনারাও চেষ্টা করবেন একটু কম ভাজার। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ আর 2টো লবঙ্গ। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেওয়ার পর যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন একটুখানি চিনি অ্যাড করতে হবে। এবার আগে থেকে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা অ্যাড করতে হবে আর ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা না যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেইটা অ্যাড করে দিয়েছি। এই সময় আপনারা ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, কারণ আদা দেওয়ার সঙ্গে সঙ্গেই না হলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প জলে গুলে নিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বেটে রাখা কাজু, মৌরি, পোস্তর যে পেস্টটা সেটাকেও এবার মশলার সাথে ভালো করে কষাতে হবে। আমি আবারও বলবো, আপনারা অবশ্যই একবার এই পেস্টটা বাড়িতে ব্যবহার করে দেখুন, আপনাদের রান্নার স্বাদটাই পুরো বদলে যাবে। এবার স্টিমটা কমিয়ে রেখে নুন দিয়ে ফেটানো টক দইটা আমি মশলার সঙ্গে ভালো করে কুক করে নেব। দেখুন সমস্ত উপকরণ অ্যাড করার সাথে সাথেই কেমন গ্রেভিটার রংটাই বদলে গেল, আর এই সময় আপনারা দেখবেন এই গ্রেভিটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। মিনিট 5 মতো কষাতে কষাতে আমার মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেব। প্রতিটা মশলায় বাটা মশলা ব্যবহার করার জন্য আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, আর যেহেতু দই দেওয়া হয়েছে তার জন্য কিন্তু আরও আমাকে আলাদা করে কোনো জল ব্যবহার করতে হয়নি। আপনারাও দেখবেন যখন গ্রেভিটা এইরকম হয়ে যাবে তখন কিন্তু আর আপনাদের আলাদা করে জল ব্যবহার করার কোনো দরকারই পড়বে না। মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একদম কম স্টিমে 5 মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা একদম রেডি হয়ে গিয়েছে। যখন দেখবেন গ্রেভিটা এরকম পারফেক্টলি কুক হয়ে গেছে তখন আপনারা স্টিমটা বন্ধ করে দেবেন।
আর স্টিমটা বন্ধ করার পর ওপর থেকে ধনেপাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 3-4 মিনিট। অসাধারণ স্বাদের দই কাতলা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনারাও এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমি দই কাতলাটা একটা প্লেটে সার্ভ করে নেব। আপনারা বাড়িতে ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্বাদটা কেমন লেগেছে। আর এই ধরনের সিক্রেট মশলা দিয়ে অসাধারণ কিছু রান্না যদি জানতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি রান্না করে দেখাবো। আর সেই প্রথমেই বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি গার্নিশিংয়ের জন্য এখানে ব্যবহার করেছি। আমরা গরম গরম ভাতের সঙ্গে এই দই কাতলা উপভোগ করতে থাকি, আর ততক্ষণ আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনাদের এই রান্নার ভিডিও দেখতে ইচ্ছা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। বাই দ্য ওয়ে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ও হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না।